পাটোয়ারি আপনি নিশ্চয়ই উমামাকে শুনছিলেন, এই যে গাজীপুরের অস্থিরতা, আনসার থেকে অস্থিরতা শুরু হলো, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা আন্দোলন করে তারা তাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করে দিল এবং আগামীকালকে নার্সরা ৩-৪ ঘন্টার একটা অবরোধ করবে বা ধর্মঘট করবে। নার্সরা কাজ না করলে আমাদের হাসপাতালগুলো কি অবস্থা হবে আপনি ভালো বোঝেন, আপনারা সবাই বোঝেন। ফলে এই সংকটটা আসলে একটু একটু করে আবার বাড়ছে কিনা অথবা মাঝে মাঝে কমে বাড়ে, এটা কেন হচ্ছে আপনার অ্যানালাইসিস কি? একটা হচ্ছে যে আপনি যখন গভর্নেন্স রাখতে পারবেন তখন এই ধরনের ঘটনাগুলো কম ঘটবে। একটা ষড়যন্ত্র যে হচ্ছে না হবে না ব্যাপারটা তা না, কিন্তু যখন আপনি গভর্নেন্স রাখবেন, যখন আপনি পুলিশকে অ্যাক্টিভ রাখবেন, যখন সেনাবাহিনী অ্যাক্টিভ থাকবে, যখন আপনার আমলারা অ্যাক্টিভ থাকবে, ভিজিলেন্ট থাকবে, মুভমেন্ট করবে, মোটিভেটেড থাকবে, আপনার সাথে যোগসূত্র থাকবে, তখন ডেফিনেটলি বিচ্ছিন্ন ঘটনাগুলো কেউ ঘটাতে সাহস পাবে না, অথবা নিয়মতান্ত্রিকভাবে তারা যাবে। হুট করে রাস্তা বন্ধ করবে না, হুট করে তারা রাস্তায় শুয়ে পড়বে না। আপনি ঢাকা শহরে একটা রাস্তা আন্দোলন করা মানে ঢাকা শহরে 2 কোটি মানুষের দিনে 2 থেকে 3 ঘন্টা কষ্ট করা। আপনি একটা ছোট্ট ঘটনা ঘটাচ্ছেন, মানুষ 2 ঘন্টা কষ্ট পাচ্ছে। নাও সরকার কেন পারছে না? সরকার এখনো গুছাতে পারে নাই। আর একটি বলবো, আন্দোলনে অনেকেরই তিক্ত অভিজ্ঞতা আছে, অনেকেই আহত হয়েছে, অনেকেই সাফার করেছে, ভিকটিম হয়েছে, কিন্তু দেশ চালাতে গেলে কিন্তু আপনাকে দেশের জন্য যাকে প্রয়োজন তাকে নিতে হবে। অন্তর্ভুক্তিমূলক গভর্নেন্সে এই সরকারটি চলেনি। যেটা উমামা বললেন, উপদেষ্টাদের উপদেষ্টা লাগবে, উপদেষ্টাদের উপদেষ্টা লাগবেই ডেফিনেটলি। কোন সেক্টরে কারা কারা কাজ করছে গত 20 বছর ধরে তাদেরকে ডেকে নিলেই হলো। কত এক্স সেক্রেটারি আছে তাদেরকে আপনি ডাকতে পারেন, কত এনজিওর ফেমাস লোকজন আছে যারা সেক্টরাল ইস্যু নিয়ে কাজ করে, আমরা এগুলো নিয়ে অনেক কাজ করছি, তাদেরকে ডেকে পরামর্শ নিয়ে 20 বছরের অনেক কাঠামো তৈরি করা আছে। সো যে গতিতে আপনার অস্থিরতা আসবে, অসুস্থতা আসবে, তার থেকে বেশি গতিতে আপনাকে আস্থা তৈরি করতে হবে। যখন মানুষ দেখলে এভরিডে আমাদের একটা ল হচ্ছে, এভরিডে একটা রিফর্ম হচ্ছে, সরি এভরিডে নতুন বডি হচ্ছে, কমিশন হচ্ছে, তখন মানুষের আস্থা ফিরে আসবে। আপনি যদি এটা না করে একটা মব হবে এবং ছাত্রদেরকে ডেকে আনবেন, যে মহান আন্দোলন এই ছাত্ররা করলো, তারা এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেবে কেন? তাদের অসংখ্য কাজ আছে। সরকারের দায়িত্ব পুলিশ প্রশাসনকে চেইনে নিয়ে এসে এই ছাত্রদের সহযোগিতায় দেশ চালানো। আপনি যখন ছাত্রদেরকে দিয়ে একবার দুবার নামাচ্ছেন, তারা কিন্তু জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। এবং আমি খুব মাইনটলি বলবো, এই মহান আন্দোলনের প্রোডাক্ট যারা হয়েছে, যারা আন্দোলনটা করেছে, মমতা তাদের মধ্যে একজন, আমি খুবই গর্বের সাথে ওদের কাজ দেখেছি গত 2-3 মাস। তারা যখন কোনো একটি এজেন্ডার, ভালো এজেন্ডার জন্য নামবে, তাদের কিন্তু একটা প্রতিপক্ষ তৈরি হয়ে যাবে। তারা কিন্তু সকলের কাছে শ্রদ্ধেয়, সকলের ভালোবাসার, তাদেরকে আমরা প্রতিপক্ষ কেন করব? দেন আসেন রাজনৈতিক দল। এই জন্যই রাজনৈতিক দল প্রয়োজন। কারণ একটা দলের ওয়ার্ড কমিটি থাকে, একটা দলের ইউনিয়ন কমিটি থাকে। সেই দল সেই ওয়ার্ড সভাপতিকে বলতে পারে যে তোমার এলাকায় হিন্দু বাড়িতে আগুন দিয়েছে কেন, তোমাকে ওয়ার্ড সভাপতিকে সাসপেন্ড করে দিলাম, তুমি কালকে পূজা মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক ওই কাঠামোটা ছাত্রদের আন্দোলনের সময় ন্যাচারালি ছিল না। ছিল না একটা কৌশলগত কারণেই, যে কাঠামোটা থাকলে হয়তো সেই সময় গভর্নমেন্ট কাঠামোটাকে ত্রাস করে দিতে পারতো, সেই জন্যই হয়তো ছিল না। নাও একটা দেশ চালানোর হাজারো সমস্যা। বাংলাদেশ একটা ছোটো দেশ, বন্যা হয়, প্রচণ্ড গরম পড়ে, ইলেকট্রিসিটি থাকে না, এখানে খাদ্য নিরাপত্তা, সার নিরাপত্তা, তারপরে আপনার বাঁধ বানাতে হয়, ট্রাফিক নিরাপত্তা, আমাদের পুষ্টি নিয়ে সমস্যা আছে। এই সব কিছু মিলিয়ে এটা চালাতে গেলে আপনার অভিজ্ঞ আমলা লাগবে। যারা অভিজ্ঞ আমলা আছেন, হতে পারেন তারা আওয়ামী লীগের আমলে সচিব হয়েছে, কিন্তু তারা তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, এখন এই সরকারের পারপাস সার্ভ করবে। আপনাকে গ্যারান্টি দিতে পারি, বিএনপি আসার পরে তাদেরকে সুযোগ দিলে তারা বিএনপির পারপাস সার্ভ করবে। আমলারা সরকারের পারপাস সার্ভ করে। হ্যাঁ, কখনো কখনো তারা লিমিট ক্রস করেছে, সেটা তো চিহ্নিত কিছু লোক আছেই। আবার একটা 16 বছর 15 বছর একটা কাঠামো থাকলে আপনি একজন সেই কাঠামোর বাইরে থাকবে, এটা হয় না। এটা হবে, সে মহাপুরুষ না হলে এটা পারবে না। নাও যেটি এখন প্রয়োজন, আমি মনে করি হানিমুন পিরিয়ড অনেক আগেই পার হয়ে গেছে এই সরকারের। সরকারকে আর অযাচিত সময় নষ্ট করার নাই। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, মানুষ যদি অসহিংস হয়, এই ছাত্ররা ডিমোরালাইজড হয়ে যাবে, যে তারা একটা আন্দোলন করে এত বড় অ্যাচিভমেন্ট করলো, সেটাকে দেশের স্বার্থে পূর্ণ ইউজ করতে পারলো না। আমার মনে হয় ডক্টর ইউনূস স্যার চলে আসছেন, উনি একটা অসাধারণ ট্যুর করে আসছেন, উনি হাইলি মোটিভেটেড। এখন এই মোটিভেশনটা দেশের অর্থনীতিতে টিমটা সেই কাজ করছে কিনা, সেই টিমটার ক্ষেত্রে আমরা তো আপাত দৃষ্টিতে গত 50 দিনে একটা গুম কনভেনশন সাইন করা,
আর 57 জনকে এই মিডল ইস্ট থেকে ফিরিয়ে আনা, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট কাজ। জি। এরকম দু একটি কাজ ছাড়া তো আর কোনো কাজ দেখতে পাচ্ছি না। আমরা কাজ দেখতে চাই। কিছু কাজ হয়েছে ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং সেক্টরে বেশ কিছু কাজ হয়েছে, ব্যাংকিং রিফর্ম হচ্ছে, অর্থনীতির স্ট্যাবিলিটির দিকে আসছে, বিদেশে টাকা পাচার হচ্ছে না, ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং হচ্ছে না। আর একটি বিষয় আমি বলে শেষ করব, যেটা আপনারাও উঠিয়েছেন, তীব্র নিন্দা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসায় আমার জানা মতে, আমি যতজনকে চিনি একজনও এখন পর্যন্ত 1 টাকা পায়নি, অথচ তাদের কিছু ইমিডিয়েট চিকিৎসার ফান্ড দরকার ছিল।